আমরা কিছু কিছু মানুষ আছি যে নিজের পেট না ভরাইয়া ডাক্তারের পেট ভরাই। কেন বললাম এই কথাটা জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন পর চলে আসলাম সকাল সকাল, কারণ এতদিন আসতে পারি নাই। সবাই জানেন, আবার আমি নতুন করে বলতে কি যাই, তাও একটু বলে যাই যে নেটওয়ার্ক ছিল না, এই জন্য আর কি আসতে পারি নাই, কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আর এর মধ্যে আমি একটু অসুস্থও ছিলাম, এই জন্যই কি আর আসতে পারি নাই। আর আজকে যেহেতু সুস্থ হয়ে গেছি, চলে আসলাম আজকে সকাল সকাল। এই পাশে আমি নাস্তা রেডি করে নিয়েছি। এই কথাটা আমি কেন বলছি জানেন? যে আমরা হচ্ছে নিজের পেট না ভরাইয়া ডাক্তারকে পেট ভরাইতে যাই। কেন যাই আমরা? আসলে আমরা না বুঝে, না জেনে, না শুনে যে কাজগুলো করি, এই জন্যই বলি যে ডাক্তারকে পেট ভরাই। নিজে তো খাইতে পারি না, এই জন্য ডাক্তারকে খাওয়াই বেশি করে। সকাল সকাল দেখেন আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেল। আপনাদের ভাইয়া কি বলে, আমার জামাই, অনেকেই হচ্ছে আমার আন্টি কিংবা অনেকেই ভিডিও দেখেন, এই জন্য বললাম। এপাশে হচ্ছে দেখি নাস্তা রেডি করতে করতে মেঘ লাগে আছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাতে, এই জন্য মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। আর সকাল সকাল আমি নাস্তা রেডি করে নিলাম। এখন হচ্ছে সবাই নাস্তা করব। আমাদের রুটিনটা একটু পাল্টানো হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে প্রতিদিন সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, আবার রাতেও ভাত খাই। অনেক সময় দেখা যায় একদম অসুস্থ হয়ে যাই, আর খাইতে ইচ্ছে করে না, পেটটা ফুলে যায়, ভাত খাইলে পেটটা ফুলে যায়। এই জন্য আর কি আমাদের রুটিনটা পাল্টানো হয়েছে, যে সকালে হবে নাস্তা, দুপুরে হবে ভাত, আর রাতে হবে রুটি। তো আমি দুবেলা ভাত খাই, একবেলা নাস্তা খাই, কারণ আমি রুটি খাইতে পারি না। এপাশে বলতে বলতে এত পরিমাণ বৃষ্টি চলে আসছে, আর এদিকে তো আমি রান্না শুরু করে দিছি, কারণ ওপাশে নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না শুরু করে দিছি। এখানে বৃষ্টির মধ্যে রান্না করতেছি মাটির চুলায়, কি শান্তি, তাই না? এখানে হচ্ছে গরুর বট রান্না করতেছি, ডাউল রান্না করছি, আর হচ্ছে কলমি শাক ভাজি করছি আজকে দুপুরের রান্নাতে। তো এখন আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি বসে বসে যে রান্না করতেছি মাটির চুলায়, এই জন্য আর কি খুবই ভালো লাগতেছে দুপুরবেলা। আর আমি বললাম যে আমি হচ্ছে রুটি খাইতে পারি না, সত্যি কথা কি রুটিটা খাইতে পারি না। আমরা হচ্ছে ভাত খাইতে যাইয়া, মানে ভাত বেশি করে খাই দেখে আমাদের খিদা লাগে না, এই জন্য আমাদের ডাক্তারের কাছে দৌড়াতে লাগে। আর সকালে নাস্তা খাইলে, দুপুরে ভাত খাইলে, রাতে ভাত খাইলে প্রচণ্ড পরিমাণে খিদা লাগে। সকালে নাস্তাটা করলে দুপুরে প্রচণ্ড পরিমাণে খিদা লাগে। আর এই পাশে খাওয়ার জন্য আমরা দুপুরে মানে পেটটা ভরে খাইতে পারি অনেক সুন্দর করে। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এখানে আমি সবাইকে মানে পরিবেশন করে দিতেছি, কারণ সবাই, আমরা তো 3জন মানুষই, এই জন্য 3টা প্লেটে ভাত বেড়ে নিছি। খাওয়া দাওয়া শেষ করলাম। বৃষ্টি এখনো হইতেই আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, তাই রান্নাঘরে চলে আসলাম। মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বাইরে খালি ঝমঝম ঝমঝম শব্দ করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, কারণ বৃষ্টি হইতেছে তো আমার মুখে একদম দাগ দিয়ে বইরে গেছে, কি অবস্থা, তাই না? অনেক দিন পর চলে আসছি, কারণ এতদিন নেটওয়ার্ক ছিল না, আগেই জেনে গেছেন। শরীরটাও বেশি ভালো ছিল না, এই জন্য আর কি ভিডিও দিতে পারি নাই। আজকে থেকে আবার রেগুলার পাবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফিজ।